ওকে বাচ্চারা, আমরা স্টার্ট করব। হ্যাঁ, আসেন শুরু করি। আপনাদের হচ্ছে যে আমরা যে কাজটা করব, এখানে আছে আমাদের এতটুকু লেকচার নিচ্ছি, এখান থেকে শুরু করি। আমার কেমিস্ট্রি আর ফিজিক্স বই পড়লে কি হচ্ছে যে টেস্ট পেপার কিনা লাগবে না? ইনশাল্লাহ লাগবে না, টেস্ট পেপার লাগবে না। এখানে ইনাফ কোয়েশ্চেন দেওয়া আছে, সো ইউ ডোন্ট নিড এনিথিং এলস, ইনশাল্লাহ। ওকে, আমরা এখানে স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা ম্যাথ করেছিলাম, আমরা আজকের ক্লাসটাও ম্যাথই করব। ম্যাথ দিয়ে আজকে আমাদের ক্লাস হচ্ছে যে শেষ হবে। ওকে, শুক্রবার বন্ধ ভাই। আগামী শুক্রবার যদি বন্ধ দেই, এসে হচ্ছে 21 তারিখে আপনার ফর শিওর বন্ধ থাকবে, ঠিক আছে? তো 21 তারিখ যদি ফর শিওর বন্ধ থাকে, তো আগামী শুক্রবার বন্ধ দিব কিনা আমি জানাবো, এখনো আমি শিওর করতে পারি নাই। ইস্যু হচ্ছে যে যেহেতু শবে বরাতে সাধারণত আমরা ঈশার পর থেকে নামাজ পড়া শুরু করি। ঈশার মানে জামাত অ্যাজ ফার আই নো মনে হয় 8:30টার দিকে। তো একটু টাই হয়ে যায়। এখন আমি শিওর না আমি কি করব, আমি একটু দেখছি। হ্যাঁ, আম, একটু আমি আপনাকে জানাবো। এখন আবার হিসাব হচ্ছে 21 তারিখও মিস হয়ে যাবে, কি করবো আমি বুঝতেছি না। আল লেট ইউ নো, ঠিক আছে, জানাই দিব। তা বিকালের দিকে আমার আবার ব্যাচ থাকে ভাই, আমার হচ্ছে ব্যাচ টানা থাকে, তো সম্ভব না। ওকে, আমরা আগায় যাই। আর আপনাদের সবার কি বায়োলজি ক্লাস ভালো লাগছে? বায়োলজি ক্লাস যদি ভালো লাগে, তাহলে হচ্ছে ভাই গোলাপ কই পাওয়া যায় জানি না বাবা, এগুলো জানি না। কেমিস্ট্রি বই অ্যাভেলেবল, হ্যাঁ, 8টা অথবা 8:15 হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম, আপনাদের যদি বায়োলজি ক্লাস ভালো লাগে তাহলে রোহানকে দিয়ে আমি বায়োলজি কোর্সে লঞ্চ করে দিব। বায়োলজি কোর্সের প্রাইস একটু কমই হবে ইনশাল্লাহ। আর ওরা হচ্ছে মোস্ট প্রবাবলি আপনার বায়োলজি হচ্ছে যে রোহান ক্লাস 10 এর জন্য এবং ক্লাস 9 এর জন্য আলাদা মানে মানে শেষ করে দিবে। ক্লাস 10 এর মনে হয় 4 থেকে 5 মাস লাগবে, আর 9-এর এন্টার বই হচ্ছে 7-8 মাস লাগবে। সো মোটামুটি একটা ভালো সিস্টেম আশা করি। আর রোহান বেশ গুছায় পড়ায়। তো আপনাদেরকে আমি জানাবো, ঠিক আছে, ডিটেলস আপনারা আমাকে জানান। ওকে, বায়োলজি ক্লাস মনে হয় 2 দিন ফ্রি থাকবে। চ্যাপ্টার 1 আর 2 এর রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা ভাইয়া, যারা আপনারা এখনো গ্রুপ চ্যাটে অ্যাড হন নাই, মানে মাত্র অ্যাড হয়েছেন বা সামথিং, তারা টেনশন নিয়েন না, তারা একটা নাম কি, ক্লাস শেষে আমি আপনাদেরকে অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে, হিসাব একটু ফাস্ট পড়ায়, সমস্যা নেই, বলবা আস্তে পড়াইতে। এখন ফাস্ট স্লো সবাই, মানে আমরা সবাই ফাস্ট স্লো বিভিন্নভাবে পড়াই। যদি আপনারা রেসপন্স ভালো করেন তাহলে আমরাও ফাস্ট যাবো, যদি আপনারা রেসপন্স স্লো করেন তাহলে আমরা স্লো যাবো, এই সিস্টেম। ওকে, আমরা এখানে ম্যাথ গুলো করছিলাম লাস্ট ক্লাসে আমাদের এই জায়গায়। এই পর্যন্ত ম্যাথ শেষ হয়েছে অ্যাজ ফার আই নো। তাহলে আমাদের এ বি সি আমরা সব ম্যাথ কমপ্লিট করতে পেরেছি। আসেন আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথে চলে যাই। তো পরবর্তী ম্যাথে যদি যেতে চাই তাহলে আমাদের এটাকে আমি সরাই ফেলি। ইয়েস, ওকে, ডান। আসেন আমরা ম্যাথ শুরু করি। সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের মোটামুটি হচ্ছে যে ভালো অ্যামাউন্ট অফ ম্যাথ আমরা কমপ্লিট করেছি। আমরা লাস্ট ক্লাসে যদি একটু ভালো মতো দেখি তাহলে আমাদের এরকম টাইপের কি কি ম্যাথ কমপ্লিট হয়েছে বলেন তো বাচ্চা? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে 3টা টাইপের ম্যাথ কমপ্লিট করতে পেরেছি, রাইট? টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব, তারপরে হচ্ছে যে আমাদের ট্রাক আগে পরে কোন জায়গায় যে মিলিত হবে, এটসেট্রা। আমরা দৌড় প্রতিযোগিতা, এরকম সিমিলার ম্যাথ আপনাদের হরিণ বাঘ দিয়ে আসতে পারে, দৌড় প্রতিযোগিতা দিয়ে আসতে পারে, নানাভাবে আসতে পারে। অর্থাৎ এই একই টাইপের ম্যাথের মধ্যে আমাদের অনেক ধরনের হচ্ছে যে চেঞ্জেস আসতে পারে। আমরা নেক্সট যে ম্যাথটা করব সেটা হচ্ছে কিছুটা এরকম একটা ম্যাথ। সবাই লিখে ফেলেন, টাইপ নাম্বার 4। টাইপ 4 লেখেন। নিশ্চায়কের সাহায্যে, নিশ্চায়কের সাহায্যে শর্ত নির্ণয়। লেখেন, আইডেন্টিফাইং কন্ডিশনস ইউজিং ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, নিশ্চয়কের সাহায্যে আমরা বের করব যে আদৌ আমাদের হচ্ছে যে শর্তটা ঠিক হবে নাকি না। এটা বের করার জন্য ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে যে আমাদের যে দুটো গাড়ি আছে তারা কিভাবে কি যাচ্ছে না যাচ্ছে। ওকে, আসেন আমরা হচ্ছে যেটা বের করার জন্য আমরা ম্যাথটা আগে লিখে ফেলি। এই টাইপের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে ম্যাথগুলো একটু কঠিন। এই ম্যাথগুলো আপনারা যেরকম ভাবে এতদিন পড়ে আসছেন তা থেকে একটু অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথ থেকে আগে আমি আপনাকে
এই পার্টিকুলার ম্যাথ করার জন্য যে ম্যাথটুকু দরকার, অর্থাৎ ম্যাথের নলেজ, আমি সেটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো সবাই একটু ফোকাস করেন আমার সাথে সাথে, এখন আমি ম্যাথ পড়াবো। সো ম্যাথের জন্য মনে করেন আমার একটা নর্মাল, এটাকে আমি বলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে আমরা বলি একটা দ্বিঘাত সমীকরণ, যার বাংলা, যার ইংরেজি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এই দ্বিঘাত সমীকরণে কি হয়? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে যেই সমীকরণ বা ইকুয়েশনে এক্স এর পাওয়ার হাইয়েস্ট টু, যেখানে এক্স এর পাওয়ার হাইয়েস্ট টু। এখন তোমাকে যদি কখনো বলা হয় যে এই ইকুয়েশনের এক্স এর ভ্যালু বের করো, যে আসলে রুট বা মূল কত, তখন আমাদের মূলের মান আসে এক্স এর ভ্যালু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। এটা হচ্ছে আমাদের আসবে আউট, মানে এক্স এর মান বা এক্স এর ভ্যালু। দেখো প্লাস মাইনাস আছে, তাহলে একবার প্লাস ধরে ভ্যালু, একবার মাইনাস ধরে ভ্যালু। তো সেই হিসাবে এক্স এর দুটো ভ্যালু আপনি পেয়ে যাবেন। ইস্যু হচ্ছে এই যখন আমরা মানটা বের করি, এখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা আছে, এটাকে আমরা বলি নিশ্চায়ক। কি বলি এটাকে আমরা? নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট। এই নিশ্চায়ক কি করবে? এই নিশ্চায়ক একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। সাপোজ আপনার বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি জিরোর সমান হয় অথবা জিরোর থেকে বড় হয়, তাহলে আপনি বাস্তব মান পাবেন বা অ্যাকচুয়ালি একটা রিয়েল আউটপুট পাবেন। বাট যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন জিরো হয়, অর্থাৎ নেগেটিভ হয়, আমরা জানি রুট ওভার নেগেটিভ বলে কিছু এক্সিস্ট করে না। আপনি ক্যালকুলেটারে রুট ওভার নেগেটিভ দেন, দেখবেন কোনো কিছু আসতেছে না, তাহলে তখন এটা হবে আমাদের অবাস্তব তথা ইম্যাজিনারি। তো এইটা সম্ভব না, এটা হলে আমরা কোনো মান পাবো না। বাট এটা হলে আমরা লেজিট একটা ভ্যালু পাবো এক্স এর। সো প্রশ্ন দাঁড়াচ্ছে, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আমরা দেখতে পাবো, মনে করেন বলা হলো 5x² প্লাস 4x - 2 = 0। তো আমাকে দেখতে হবে কি আমরা আদৌ এখান থেকে কোনো বাস্তব মান বা হচ্ছে আমরা কোনো পসিবল হচ্ছে রুট পাবো কিনা, বা সমীকরণ থেকে আমরা কোনো সমাধান বা সলিউশন পাবো কিনা। তো আমরা এখানে বি দেখতে পাচ্ছি 4 স্কোয়ার মাইনাস 4ac কত আসে? দেখো 16, আচ্ছা মাইনাস আসছে হচ্ছে 4 × 5 = 20, আর হচ্ছে 20 × 2 = 40, তো চলে আসছে 56। তাহলে যেহেতু 56 গ্রেটার দেন 0, তাহলে আমরা বলতে পারি এটা একটা বাস্তব মান পাওয়া যাবে। বাট যদি এই জায়গায় 5 এর জায়গায় -2 এর জায়গায় +2 থাকতো, তাহলে দেখা যেত b² - 4 × 5 × 2, অর্থাৎ 4 × 5 = 20, 2 × 40, অর্থাৎ 16 - 40, তখন আসতো -24। তাইলে কিন্তু আমাদের বাস্তব মূল আসতো না, তথা ওই ইকুয়েশনের কোনো সলিউশন বা সলভ আমরা পেতাম না। বুঝতে পেরেছে? তো এইটা হচ্ছে আমাদের মূল আইডিয়া। এখন আমাকে বলেন, কে কে এই জিনিসটা বুঝতে পেরেছেন? কার 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 এই জিনিসটি প্রবলেম আছে, মানে কোয়েশ্চেন আছে? কার কোয়েশ্চেন আছে? আরেকবার এক্সপ্লেন করব। ওকে, ঠিক আছে, শিওর, আরেকবার বুঝাচ্ছি। আচ্ছা, এইটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনে এক্স এর মানটা হচ্ছে যে, মানে এক্স এর যে পাওয়ার সেটা হাইয়েস্ট টু,
এইটা হচ্ছে এক্স এর মূল, মানে এক্স এর ভ্যালু বের করার প্রসেস, যে আসলে এটা তো এক্স এর মান বের করতে হয় ইকুয়েশন থেকে। এক্স এর মান কিভাবে বের করবো সেটার প্রসেস হচ্ছে এটা। তো যদি সেটা হয়ে থাকে, এই জায়গায় আমাদের সলিউশনের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে আমরা বলি নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে যদি ডিসক্রিমিনেন্ট বলা হয়, বলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেটা বাস্তব বা রিয়েল। আর যদি সেটা জিরোর থেকে কম হয়, তাহলে সেটা অবাস্তব বা ইমাজিনারি। অর্থাৎ এটা হইলে আমরা কোনো মানে ইকুয়েশন, কোনো সলিউশন পাবো না। এটা হইলে আমরা সলিউশন পাবো। তো এক্সাম্পল আমরা দেখাইছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটাকে আমরা দেখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি বসাইলে আমরা পাচ্ছি 56, যেটা কিনা একটা বাস্তব ভ্যালু। তো সেখান থেকে আমরা বুঝলাম ওকে ফাইন, তাহলে আমরা বাস্তব মান পেতে পারি। যদি এখানে আমাদের লেস দেন জিরো আসে, তাহলে আমরা বলতাম এই কোয়েশ্চেনের কোনো সলিউশনই সম্ভব না। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, নাইস। এটা আসলে ক্লাস নাইনে যারা আছে তাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। ক্লাস টেনের বাচ্চারা অলরেডি এটা পড়ছো, মানে এটা তোমাদের জন্য নতুন হওয়ার কথা না, তোমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো। সো নাইনের বাচ্চাদের জন্য এটা নতুন হবে। কি প্লাস মাইনাস হবে না? প্লাস মাইনাস তো এখানে হবে, এই জায়গায় প্লাস মাইনাস করতে গেছিলাম, তো ঠিকই বসিয়েছি বাবা। ওকে, আসেন আগাই। তো এখন আমরা একটা ম্যাথ সলভে যাব। এই ম্যাথটা করার জন্য আসলে এত কষ্ট। লেখেন ম্যাথ নাম্বার ওয়ান। লেখেন একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করলো 10, সরি, 20 মিটার পেছন থেকে। বাস স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলা শুরু করলো। ব্যক্তি বাসটি ব্যক্তি বাসটি ধরতে পারবে কি? A person started his journey at 10 meter per second uniform velocity from 20 meter behind and rest position. If he starts the journey with 2 meter per second square, sorry, if the bus uniform acceleration from rest position can he catch the bus? ওকে, সবাই প্রশ্নটা তুলেন তো বাচ্চা।
করেছেন? করা হলে বললেন, মানে তোলা হলে বললেন, আমরা তাহলে আগাবো। ম্যাথটা ঝামেলা আছে, সো দের আর লট অফ থিংস দ্যাট উই নিড টু ওয়ার্ক অন দিস। এটার মধ্যে প্রচুর ম্যাথ আছে, ভালো অ্যামাউন্ট অফ ম্যাথ। যাই হোক, ইস্যু না, আমরা পড়বো ইভেন্চুয়ালি। ওকে ওকে ওকে, আমরা আগাই। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে বের করি। সো বাচ্চা, তোলা শেষ হলে আসেন আমরা বুঝাই। বুক কোথায় পাইলেন? পাশে ছিল, নিয়ে আসছি। ওকে, আসেন আমরা হচ্ছে যে ব্যাখ্যা দিই। তো এই জায়গায় এই হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি প্রায় 20 মিটার পেছনে আছে এবং সে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। এখানে যে বাসটা আছে, সেই বাসটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল। তো আমরা ধরে নিচ্ছি যে, এভাবে লিখবো, ধরি এস দূরত্বে টি সময় পর বাসটি ধরতে পারবে। Assuming after s distance and t time, the person can catch the bus. তো কিভাবে আমরা সেটাকে সলিউশন করতে পারি, যে আসলে বাসটা সে ধরতে পারবে নাকি না? তো বাসটা যদি ধরতে চায় আফটার হচ্ছে যে এস ডিস্টেন্স এন্ড টি টাইম, তাহলে আমি সেটাকে এইভাবে চিন্তা করতে পারি যে, দেখেন, ব্যক্তির জন্য, হ্যাঁ, ব্যক্তি বা পার্সনের সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি যে সে কভার করছে 20 মিটার প্লাস এস। ঠিক আছে, তাহলে ব্যক্তি 20 মিটার প্লাস এস ভিটি তে কভার করছে, যেহেতু সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল। তো 20 প্লাস এস, আমার ভি ছিল 10, তাহলে 10 টি, ইকুয়েশন নাম্বার 1। আর ট্রাকের জন্য, ট্রাক না তো, বাস, বাস যেহেতু সমত্বরণ বা ইউনিফর্ম এক্সিলারেশনে যায়, আমরা জানি এস ইজ ইকুয়াল টু, তার জন্য হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো দ্যাট উইল মিন এস ইজ ইকুয়াল টু কত আসতেছে? হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। খুবই সোজা, এস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে 1 আর 2 আমরা সলভ করব। তো 1 আর 2 যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা বসায় দিই 20 প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 10 টি, রাইট? তাহলে সেখানে চলে আসবে টি স্কোয়ার প্লাস 20, টি স্কোয়ার -10 t + 20। এখন আমরা যদি এখানে সলিউশন করি এবং টি এর একটা মান পেয়ে যাই, তাহলে এই কাজটা শেষ। বাট যখন আমাকে বলবে আদৌ ধরতে পারবে কিনা, তখন আসলে আমার কাছে না এটা জানতে চাই নাই যে টি এর মানটা কত হবে। আমাকে জানতে চাইছি আদৌ ধরতে পারবে কি না। তা আমরা জানি টি ইজ ইকুয়াল টু, সলিউশন যদি করি, -b প্লাস মাইনাস √b² -4ac/2 আসছে। প্রত্যেকটা সহগ বা কোএফিসিয়েন্ট মানে বসে আমরা পেয়েছি। তাহলে আমরা জানি নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু -10² -4 × 1 × 20।
তাহলে 100 - 80 অর্থাৎ 20। যদি, যেহেতু ডিসক্রিমিন্যান্টটা পজিটিভ অর্থাৎ গ্রেটার দেন 20, অতএব টি এর বাস্তব বা রিয়েল মান আছে। সুতরাং বাসটি ধরতে পারবে। ওয়েব হি ক্যান ক্যাচ দি বাস। ঠিক আছে, বলেন কার কার ম্যাথটাকে কঠিন লেগেছে? আচ্ছা ভাইয়া, সে কি বাসটা দুইবার ধরবে না একবার ধরবে আমাকে জানতে চায় না, জাস্ট জানতে চাইছে বাসটা ধরতে পারবে কিনা। ভাই মানুষ বাসের পিছনে নাকি বাস মানুষের পিছনে? মানুষ বাসের পিছনে। বাস মানুষের পিছনে থাকলে তো ও দাঁড়ায় থাকবে, ও দৌড়াবে কেন? অবভিয়াস না, স্বাভাবিক না বিষয়টা। ওকে, ঠিক আছে, সবার ডান। আবার বুঝিয়ে দিব। হোয়াট ইফ দে ডোন্ট লিভ দ্য সেম ডিরেকশন? তা আমি যদি বাস এদিকে যাই, আমি যদি এদিকে যাই, তাহলে তো ধরার কোনো সুযোগ নাই, আছে আদৌ? এটা কি সম্ভব? ওকে, যেটা বলছিলাম, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। একজন ব্যক্তি, সে এত সমবেগে যাত্রা শুরু করলো, 20 মিটার পেছন থেকে সে বাস স্থির অবস্থান থেকে এত সমতলে চলা শুরু করলো। বলেছে ব্যক্তি বাসটি ধরতে পারবে কি না। আচ্ছা, তাহলে এখন আমি ধরলাম, আচ্ছা ঠিক আছে, ব্যক্তি বাসটি যদি ধরতে চায়, তাহলে তাকে, সে 20 মিটার ডিস্টেন্সে আছে পিছনে, সে এত ভেলোসিটিতে রওনা দিয়েছে, আর বাসের আদিবেগ তো জিরো বা ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তার সমত্বরণ বা ইউনিফর্ম এক্সিলারেশন হচ্ছে 2। আমরা ধরলাম টি টাইম পরে এস ডিস্টেন্সে সে বাসটাকে ধরতে পারবে। যদি সেটা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি ব্যক্তির জন্য বা পার্সনের জন্য 20 + s = vt, তাহলে 20 + s = 10t। আর বাসের সাপেক্ষে s = ut + ½ যেহেতু সমত্বরণ বা ইউনিফর্ম এক্সিলারেশন। তো যদি সেটা হয়ে থাকে, তাহলে দেখেন আমরা 1 আর 2 ইকুয়েশনকে যদি সলভ করি, তাহলে আমরা এই ডেটাটা পাবো। তখন আমরা এই ডেটাকে যদি এখন হিসাব করে বের করি, তাহলে দেখা যাচ্ছে যে টি এর যে নিশ্চায়ক বা ডিসক্রিমিন্যান্ট, সেটার মান আসছে আমাদের 20। পজিটিভ। পজিটিভ আসা মানে সে ধরতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। টাইম ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো না? হ্যাঁ পারবেন, বাট আমার কাছে এখানে চাইছে যে আসলে ধরতে পারবো কিনা সেটা বের করতে। ঠিক আছে, কি বলছে? 20 + s কেন হলো বাবা? এই লোকটা কি 20 মিটার বেশি মানে 20 মিটার বেশি যাবে না, যেহেতু পিছনে ছিল? স্বাভাবিক না বিষয়টা? ক্লিয়ার? এই ম্যাথ তো সোজা ছিল। এখন দেখেন এটার অল্টারনেট ভার্সনটা আমি দিই, ঠিক আছে? দেখেন আমি হচ্ছে যে এখন এটাকে, আমার জন্য তো সোজা, আমি এটাকে ডুপ্লিকেট করব। আর না না, এটাকে ডুপ্লিকেট করো। আসছে, হ্যাঁ। ওকে, আসেন আমরা ম্যাথটাকে এবার সেকেন্ড ম্যাথে চলে যাই। ম্যাথের ডেটা অলমোস্ট সেম, বাট এবার একটা স্লাইড চেঞ্জ আসবে। ধরতে হলে ন্যূনতম কত বেগে দৌড়াতে হবে? হুম, find least velocity for him to catch the bus. এইবার তোমাকে বলছে যে বাসটা সে ধরতে চাইলে আদৌ পারবে নাকি না, কত ভেলোসিটিতে বের হইতে হবে। ফিজিক্স বইটি কি বের হয়েছে ভাইয়া? না বাবা, বের হয়নি, হলে জানাবো বাবা। কি দেখা যায় না? কোনটা দেখতে পাচ্ছ না বাচ্চা? বলো।
স্লাইড দেখা যায় না? কেন স্লাইড দেখা যায় না? স্লাইড তো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, এখানে কি টি এর আনসার দুইটা আসবে? বাবা আগের ম্যাথের সাথে দেখো কোয়েশ্চেন, আমি বুঝছি তোমাদের কনফিউশন হচ্ছে। ভাই আপনি আগের দিন যখন করেছেন তখন তো টি এর দুইটা মান বের করতেন। আমি এই ম্যাথেও চাইলে টি এর দুইটা মান বের করে দেখাইতে পারি যে দেখেন এই সময় মিলিত হবে, অর্থাৎ বাস্তবে মিলিত হওয়া সম্ভব। তাহলে আমার কাছে সেটা চায় নাই, আমার কাছে চাইছে জাস্ট মিলিত হবে কিনা, সেটার আমাকে হচ্ছে যে একটা ডেফিনিট অ্যান্সার চাইছে। তো সেক্ষেত্রে আমি চাইলে ওটা দেখাইতে পারি, বাট দ্যাটস আননেসেসারি। আমার কাছে জাস্ট এটা দেখানো দরকার যাবে, দেখেন টি এর বাস্তব মান আসবে, or we can get রিয়েল ভ্যালু অফ টি। তো রিয়েল ভ্যালু অফ টি পেলে অবশ্যই কি সেটা আমাদের হচ্ছে যে কি মিলিত হবে, মানে ধরতে পারবে, শেষ। হ্যাঁ, বায়োর নেক্সট ক্লাস কবে হবে? বায়োর নেক্সট ক্লাস মানে আমাকে হচ্ছে যে রোহান বলছে নেক্সট ফ্রাইডে অথবা স্যাটারডে নিবে। মানে ও আর দুইটা হচ্ছে ডেমো ক্লাস নিবে, নিয়ে সাথে সাথে হচ্ছে যে পেইড ব্যাচের ক্লাস শুরু করে দিবে, ঠিক আছে? ওকে, আমরা আগাই। ওটা করলে ক্যান্সার হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এইমাত্র একটু দেখি। এইবার আমাদেরকে বলতে হবে কত ভেলোসিটিতে রওনা দিতে হবে। So, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ব্যক্তি ভি ভেলোসিটিতে রওনা দিয়েছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি বাকি সব ডেটা সেম, যে আমরা এস টাইম, এস দূরত্বে, টি টাইম পরে বাসটা ধরতে পারবো, এটা আমরা ধরে নিলাম। তো এতটুকু সেম। এর পরের অংশটুকু হচ্ছে যে ম্যাথে ঝামেলা হবে। সবাইকে এতটুকু তুলেছেন কোয়েশ্চেন এবং হচ্ছে যে এই পার্টটুকু? সবাই একটু তুলে ভাইয়াকে বলেন। আমি একটু বসি, অনেকক্ষণ পক পক করতে করতে হয়রান হয়ে গেছি। আচ্ছা একটু আমি আইপ্যাডটাও নিয়ে আসি, এক সেকেন্ড, আপনারা কোয়েশ্চেনটা তুলেন, হ্যাঁ এক সেকেন্ড। ওকে ঠিক আছে। সবার হয়েছে? হয়ে গেলে বললেন। হুম। ওকে, ডান, আই গেস ডান হলে আসেন আমরা এখন পর ম্যাথটা হচ্ছে যে সলভ করি। তো সলভ করার জন্য আমাদের এই জায়গায় বলা হচ্ছে বাচ্চা যে এই যে আমাদের এস এর মান, একটু ভালো করে দেখেন। তা আমরা আবার চিন্তা করি ব্যক্তির কথা বা এই পার্সনের কথা। এই ব্যক্তি বা পার্সন এস ইজ ইকুয়াল টু সে ভিটি মোডে আছে। এস ইজ ইকুয়াল টু ভিটি হয়, আমরা জানি না কিন্তু এখানে কি কি আসবে, কারণ আমাদের এস ভিটি কিছুই দেওয়া নাই। আমরা দিলাম ইকুয়াল, সরি এস তো ভি না, তো সেটা হচ্ছে 20 মিটার পিছনে, তাহলে 20 প্লাস এস ভিটি। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। যদি আমি বাসের জন্য চিন্তা করি, তাহলে বাস হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট আগের যে ম্যাথটা ছিল ওই ম্যাথের ডেটাই। বাস এটা আসছে না? এখন দেখেন কেন আপনার নিশ্চয়টা অনেক ইম্পর্টেন্ট। আমি জানি যে যদি আমাকে টি এর মান বের করতে হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু মাইনাস ভি, মাইনাসে মাইনাসে ভি, তাই না? মাইনাস মাইনাস ভি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, সো মাইনাস ভি স্কোয়ার মাইনাস 4 × 1 × সি বাই টোয়াইসে লাগবে। এখন আমার তো টি এর বাস্তব মান লাগবে। টি এর বাস্তব মান যদি দরকার হয় তাহলে আমার নিশ্চয়কটা কি হইতে হবে? অবশ্যই অ্যাটলিস্ট হচ্ছে যে জিরোর থেকে বড় হইতে হবে, রাইট? অ্যাটলিস্ট। তাহলে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, অতএব আমাদের এই যে আছে মাইনাস ভি হোল স্কোয়ার মাইনাস 4 × এত ইন্টু সি হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। সেখান থেকে বলতে পারি ভি স্কোয়ার হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 80। অতএব ভি এর মান অন্তত 80 এর থেকে বড় হইতে হবে বা তার সমান হইতে হবে।
যদি না হয় তাহলে আমাদের টি এর বাস্তব মানই আসবে না। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম তাহলে ন্যূনতম বা লিস্ট আমাদের বেগ বা ভেলোসিটি হচ্ছে √80 মিটার/সেকেন্ড। ম্যাথটা করাইলাম, ম্যাথটা তুলেন, তুলতে তুলতে একটা ব্যাপার বলি। এই ম্যাথটা আমি সহজে করাইতে চাই না, বিকজ এই ম্যাথটা পড়ানোর জন্য আমাকে লিটারেলি এত কিছু বুঝে আসতে হয়েছে জাস্ট একটা ম্যাথকে বোঝানোর জন্য। বাট দিস ইজ দ্য ফান পার্ট। আপনি যদি লাইফে একটু বেটার অ্যাডভান্স কিছু পড়তে চান, আপনাকে অনেক বেসিক থেকে সময় নিয়ে জিনিসগুলোকে আগাইতে হবে। তা আমি একটু সাহস করেই পড়াইলাম, এবং আমি আশা করব যে তোমরা একটু এফোর্ট দিয়ে বোঝার চেষ্টা করবা। ওকে, সবাই আগে তুলেন, তারপরে ব্যাখ্যা দিচ্ছে আবারও। তোলা হয়েছে? আপনারা বাচ্চা না? আপনারা অবশ্যই বাচ্চা, 100 বার বাচ্চা, 600 বার বাচ্চা, বাচ্চাই। ওকে ভাইয়া, ইকুয়েশনে তো 20+s। হ্যাঁ, তো 20+s তো বসাইছি। কোথায় ভুল বসাইছি? এস এর মান টি² বসাই দিলাম না? পরের ইকুয়েশন কি পড়বা? হ্যাঁ পড়বা তো। আচ্ছা আগে তুলো না, তোলার পরে ভ্যা বুঝাচ্ছি। হ্যাঁ, ত্রুটির ম্যাথে কিছু প্রবলেম আছে। আচ্ছা ক্লাস শেষে বইলো, বুঝাই দেবো, সমস্যা নেই। আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, এনিওয়ে সমস্যা নেই। ওকে আগাই। ওকে আসেন আবার একবার ব্যাখ্যা দিন, তারপর হচ্ছে যে আমরা এগিয়ে যাই। প্লাস মাইনাস হবে ভাইয়া? বি এর মান কখনো নেগেটিভ হয়? এই যে প্লাস মাইনাস চাচ্ছ, বি এর মান নেগেটিভ হয়? ওকে আবার বুঝাই দিই। আমাকে বলা হয়েছে যে একজন ব্যক্তি, কোশ্চেন তো সবাই বুঝছেন, একই কোশ্চেন আই গেস, প্রবলেম হওয়ার কথা না। প্রসেসটা বুঝাই দিই। এর আগে আমাদের এখানে ভি এর একটা মান দেওয়া ছিল, এবার দেওয়া নাই। তো আমরা এই ভি এর মানে 20+s=vt, আমরা এই ডেটাটাকে এবং এই ডেটাটাকে একত্রিত করে একটা ইকুয়েশন পাইছি। ইকুয়েশন পাওয়ার পর কাজ খুব সোজা। আমরা টি এর মান জানি এভাবে বের করতে হয়, -b +√b² - c/2 এবং দেখলাম এই জায়গায় এতটুকু হচ্ছে আমাদের নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট। আমরা নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্টকে 0 থেকে বড় হইতে হবে। তাহলে >0 ধরে আমরা b² > 80 পাইলাম। ফাইনালি বুঝলাম যে আচ্ছা √80 থেকে যদি ভি এর মানটা বড় হয়, অনলি দেন আমরা বাসটাকে ধরতে পারবো, এছাড়া বাস ধরার আমাদের আর কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে এই রিলেটেড ম্যাথ পারলাম। এখন আমি আপনাদেরকে আরো কিছু ম্যাথ দিব, এবং আপনাদের এই ম্যাথগুলো আসলে আমার পুরনো বই থেকে আমি দিচ্ছি। তো এই ম্যাথগুলো আপনারা হোমওয়ার্ক করবেন। আমি আপনাকে এইগুলোর সলিউশন গুলো হচ্ছে যে আপনাদের গ্রুপ চ্যাটে দিয়ে দিব। কিন্তু ম্যাথ আমার যা যা করানোর ছিল, অর্থাৎ টাইপ ওয়াইজ, আমি টাইপ সব কভার করে ফেলছি। এখন আমি জাস্ট আপনাদেরকে ম্যাথগুলো লিখে দিচ্ছি যেন আপনারা ইনাফ প্র্যাকটিস করার সুযোগ পান। ঠিক আছে? ওকে, সবাই একটু ম্যাথগুলো লেখেন যেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি একটু লিখে দিই এখান থেকে, আমার আগের বই থেকে লিখে দিচ্ছি। এই বইটাতে আর কি নতুন এডিশন আসবে। হ্যাঁ, ওকে লেখেন নাম্বার 1। ভালোই লাগে নিজের বই থেকে ম্যাথ দিতেছি। ওকে লেখেন নাম্বার 1। ও আচ্ছা আচ্ছা, এই টাইপের ম্যাথ করাইনি, সরি 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 সরি। টাইপ একটা মিসিং গেছে, টাইপ শেষ করি নাই তো। টাইপ 5 লেখেন। দেখছেন, ভুলেই গেছি। টাইপ 5 লেখেন। গুলির মাধ্যমে, সরি, কাঠের তক্তা ও গুলি। লেখেন কাঠের তক্তা ও গুলি। লেখেন উড অ্যান্ড বুলেট। এখানে বেশ কিছু শর্টকাট আছে, তো আমরা এগুলো পড়বো। হ্যাঁ, শর্টকাট গুলো আবার খুব মজার। তো আমরা এগুলো একটা একটা করে পড়বো। সব এতটুকু পড়েছি, আর কিছু আছে দেখিনি। না নাই, সবগুলা টাইপ কভার করছি। ওকে, টাইপ 5-এ আসেন। টাইপ 5-এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ক্যাটাগরির ম্যাথ। আমাদের কাঠের তক্তাগুলির মধ্যে ম্যাথগুলা দিবে এমন ভাবে যে মনে করেন আপনাকে বলা হবে যে এই হচ্ছে একটা কাঠের তক্তা, বলা হবে ওর একটা নির্দিষ্ট পুরুত্ব বা থিকনেস আছে।
ঠিক আছে। এখন তক্তাটা সেই হয়েছে, দেখছো কি সুন্দর রাখছি। এখন আমরা এখান থেকে বুলেট মারলাম, এই বুলেটটা যে তক্তাটাকে ভেদ করবে, হ্যাঁ, যখন তক্তাটা বুলেটকে মানে বুলেট যে তক্তাকে ভেদ করবে, তো এখানে কয়েকটা টাইপের ম্যাথ আসবে। এক, আপনাকে বলবে একটা তক্তা ভেদ করে চলে গেছে, তখন সে তার বেগের 50% হারিয়েছে, বা তার বেগ এক তৃতীয়াংশ হয়ে গেছে বা 1/3 হয়ে গেছে। তারপরে তার ভেলোসিটি যদি অতটুকু হয়, তাইলে আর কয়টা এরকম তক্তা ভাঙতে পারবে। বা আপনাকে সিম্পল ম্যাথে দিবে যে আসলে একটা তক্তার কতটুকু ভেদ করতে পারবে। এরকম নানাবিধ ম্যাথ দিবে, ঠিক আছে। সবগুলো মাথায় রাখবেন যে এই টাইপের ম্যাথ অর্থাৎ গুলি এবং তক্তার ম্যাথের ক্ষেত্রে there are two possible approaches। কয়টা অ্যাপ্রোচ? টু অ্যাপ্রোচেস। অ্যাপ্রোচ বুঝেন? কিভাবে ম্যাথটাকে আমরা শুরু করব? একটা লেখেন গতিশক্তি দিয়ে উইথ কাইনেটিক এনার্জি, আরেকটা লেখেন বেগ দিয়ে উইথ ভেলোসিটি। তো আমরা উপরের মেথডটা যদিও সোজা, বাট যেহেতু আমরা এখনো কি বলে এটাকে বল পড়ি নাই বা শক্তি পড়ি নাই, কাজ ক্ষমতা শক্তিতে যাই নাই, তাই আমরা এটা করতে পারবো না। আমাদেরকে এখনো 2 নাম্বার মেথডই অ্যাপ্লাই করতে হবে। তো চলুন আমরা 2 নাম্বার মেথডে একটা ম্যাথ করি, তাহলে আমরা আস্তে আস্তে ম্যাথের হচ্ছে যে টেকনিক গুলা বুঝতে পারবো, যেখানে কি টাইপের ম্যাথ আসতে পারে। চলেন আমরা একটা একটা করে আপনাকে দেখাই। নাম্বার 1 যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এরকম। লেখেন 30 মিটার/সেকেন্ড বেগে ছুটে আসা একটি বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরু গাছের ভিতর প্রবেশ করলে বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল। ত্বরণ কত? লেখেন ইফ 30 মিটার/সেকেন্ড, সরি, ইফ আ বুলেট goes through 30 মিটার/সেকেন্ড, goes through a wooden log, a wood log বলতে পারি, with 30 মিটার/সেকেন্ড velocity and goes through a wood log of 6.5 centimeter, পুরুত্ব জানি কি, thickness, and loses 1/3 velocity. Find acceleration. ঠিক আছে। তো আসলে আমরা এখন এটাকে বোঝার চেষ্টা করি, হাউ ডাজ ইট ওয়ার্ক। কি ব্যাপার, কমে না কেন এটা? দেখি। আচ্ছা, ঠিক আছে, কমছে। তো আমরা কিভাবে এটাকে সলভ করবো চলেন দেখি।
সলভ করার মেকানিজমস কি কি আছে? মেকানিজমের মধ্যে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে এইটা। দেখেন, সবাই কি প্রশ্নটা তুলতে পেরেছিলেন? তুলে নেন তাড়াতাড়ি, তুলে নেন, তুলে নেন। বলেন কি, এই বইয়ের ম্যাথ নাকি নিউ বই আছে? হ্যাঁ, হ্যাঁ, এই বইয়ের সাথে আরো অনেক এক্সট্রা ম্যাথ দেওয়া। এই বইয়ে ম্যাথ একটু কম ছিল। এই বইয়ে আমি যেটা করছি, মনে করো গতি চ্যাপ্টারের উপরে প্রায় 35টা ম্যাথ দিছি। বাট 35টা ম্যাথের সব টাইপ কভার হয়েছে। আর নিউ বইয়ে যেটা করছি সেটা হচ্ছে ম্যাথের সংখ্যা বাড়াইছি। তো টাইপ খুব একটা নতুন তো আর এক্সিস্ট করে না, টাইপ তো সেম। জাস্ট হচ্ছে যে মানে ম্যাথের নাম্বার বাড়াই দিছি, এই আর কি। ঠিক আছে, ওকে, ডান। ওকে, ওকে, আসেন আমরা সলভ করি। তো ব্যাপারটা এরকম, যখন এই লকটার মধ্যে দিয়ে যাবে এবং যখন এখান থেকে বের হয়ে আসছে, দেখা যাচ্ছে ইনিশিয়ালি যদি ওর বেগ থাকে, ইউ এর মান আমি ধরলাম ভি প্রাইম, তাহলে এখন ভি হয়ে গেছে ভি প্রাইম মাইনাস ভি প্রাইম বাই থ্রি, কারণ এক তৃতীয়াংশ কমে গেছে, রাইট, ওয়ান থার্ড কমে গেছে। তা যদি সেটা হয়ে থাকে, তাহলে এখন আমাদের এই জায়গায় বলা হয়েছে যে এইটা যে আছে পুরুত্ব এস, এস হচ্ছে 6.5 সেন্টিমিটার তথা 0.65 মিটার, এতটুকু আমরা জানি। তো আমার কাছে চাওয়া হয়েছে, তাহলে ভাই আসলে এ কত? আমরা সবাই ফর্মুলা বলতে পারি, কোনটা ইউজ হবে? বি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন বি স্কোয়ার তো বি স্কোয়ারই, ভি প্রাইম স্কোয়ার, ইউ স্কোয়ার, সরি, সরি, ভি প্রাইম হচ্ছে তোমার কত আসবে? তো আমার যদি হচ্ছে যে ইউ এর মান থাকে, যে এটা দেওয়া আছে, তো এখন দেখো আমার ইউ এর মান দেওয়া ছিল 30 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এর মান কত হবে? 20 মিটার পার সেকেন্ড, সোজা। তাহলে ইন দ্যাট কেস, দেখেন এই হচ্ছে এ এর মান। আই ডোন্ট নো কত আসবে, বাট ইফ আই ট্রাই, তাহলে পাবো 20 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ভাগ হচ্ছে 2 × 0.65। সো দ্যাট ব্রিংস মি, কত আসে? -384, বাবা। অতএব এর মান আসে -384.62 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইমেন্স হচ্ছে যে চলে আসছে, এত তো হওয়ার কথা না, বাট আছে, আসছে। ওকে, বুঝতে পারছি সবাই প্রসেস। কারো কঠিন লাগছে? এনিওয়ান? কঠিন লাগলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কেউ আপনাকে মারবে না, ধরবে না, কিছুই বলবে না। কারো সমস্যা হচ্ছে? ওকে, সবাই পারছেন, বুঝছেন? আগাইতে পারি? ওকে, গুড, আসেন আগাইতে পারি। যদি এটা বুঝি, তাহলে চলেন পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি দেওয়া আছে? পরের ম্যাথে আমাদেরকে বলা হয়েছে, ওকে দেখেন, আমাদের এখানে আরো কয়েকটা ম্যাথ আছে এরকম। তো আমরা দিলাম, লিখি সবাই, হ্যাঁ বলেন, হ্যাঁ এক্সপ্লেইন এগেইন, আচ্ছা শিওর। এখানে আমাদের একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ এর 30, ফাইনাল ভেলোসিটি ছিল হচ্ছে যে ভি এর, সেটা হচ্ছে যে আমাদের 2/3 × 30 তথা 20 মিটার পার সেকেন্ড। তো জিজ্ঞেস করা হয়েছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as হলে আমাদের মান কত হবে। তো সেখানে 20 স্কোয়ার ইজ ইকাল টু 30 স্কোয়ার প্লাস 2 × a × 0.65। তো আমরা জাস্ট ডেটা বসাই দিছি যে এস এর মান হচ্ছে এত, কারণ এত পুরুত্ব সে ভেদ করে গেছে। তো তাহলে কত কি হবে? ঠিক আছে, এতটুকু, ইটস লাইক নট আ টাফ ম্যাথ। জাস্ট আপনাকে ইউ আর ভিটা বের করা শিখতে হবে। যদি বের করতে পারেন তাহলে টান, বাকিটুকু সোজা। ভাইয়া আরেকবার বুঝাই দিন ভাই। এস ভুল হয়েছে, কেন ভুল হবে? 6.5, তাহলে কি 0.065 হবে? ও আচ্ছা, আচ্ছা, সরি, সরি।
সরি ছোট্ট বন্ধু, ভুল করেছে। বয়স হয়েছে তো, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আর কি, এই জায়গায় একটা এক্সট্রা আসবে মনে হয়। ঠিক আছে, ডান। আচ্ছা আসেন, এবার আমরা পরের ম্যাথে যাব। পরের ম্যাথটা হচ্ছে, লিখে ফেলেন। আমরা একটু সুন্দর মতো পরের ম্যাথটা লিখে ফেলি এখানে। আচ্ছা, কোথায় লিখবো? আলাদা পেজে লিখে লেখেন। একটি 2 নাম্বার ম্যাথ, একটি বুলেট। হ্যাঁ, আরেকবার বুঝাই দেন। আচ্ছা, এটা বুলেট 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। যখন বের হয়েছে তার ভেলোসিটি কমে গেছে। তো আমি হিসাব করে দেখছি ভেলোসিটি হয়ে গেছে 20। অর্থাৎ আদি বেগ 30, শেষ বেগ 20। তো সে যদি এত পুরুত্ব বা এতটুকু থিকনেস কে কাভার করে, তাহলে তার মন্দন বা ত্বরণ কত, ত্বরণ চাইছে। তো আমরা ওইটা এই বের করছি। তো আমাদের ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে। ফর্মুলা বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 এস। ডেটা বসে দিচ্ছি ম্যাথ, পেয়ে গেছি এর মান। শেষ। কোনো কঠিন কিছু না। বুঝছি। আচ্ছা। উম প্রাইম আসলো কেন? প্রাইম হচ্ছে যে তোমার এমনি, মানে আমি জাস্ট দুইটাকে আলাদা করছি। মানে আমি বুঝাতে চাইছি যে ইউ একটা মান, ভি একটা মান, মানে ভি প্রাইম একটা মান, যে মানটা নিয়ে তারা ছিল। তুমি প্রাইম ইউজ না করে ডিরেক্ট থার্ড ইউজ করতে পারো, সেম ওল্ড থিং। ঠিক আছে ভাই, রেকর্ডের কাজ কোথায় পাবো? বাবা, আমি রেকর্ডের ক্লাস তোমাদের গ্রুপ চ্যাটে দিয়েছি বাবা, তোমরা কেন খুঁজে পাচ্ছ না? ভাইয়া, ভি প্রাইম আমি ধরে নিছি। ভি প্রাইম জাস্ট একটা ভ্যালু। আমি যদি 30 পরিবর্তে ভি প্রাইম ধরে নিছি, যে দেখো এটা 30 হইলে এটা 30 মাইনাস হচ্ছে যে 1/3 × 30। জাস্ট ভি প্রাইম যেটা বুঝাইতে সহজ দেখে বুঝাইছি। আপনার ভি প্রাইম লাগে কেটেই দেন, কোনো সমস্যা নেই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, ডান। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এতটুকু হয়েছে। তাহলে আসলে আমরা পরেরটাতে যাই। টাইপ 4-এ কি প্রবলেম? টাইপ 4-এ কি প্রবলেম বুঝি নাই। কি প্রবলেম টাইপ 4-এ? কিন্তু টাইপ 4-এ কোনো প্রবলেম পাচ্ছি না। এসে কি প্রবলেম? S+20। হ্যাঁ, 20 + S না, ঠিকই তো আছে। সমস্যা কোথায়? 20 মিটার পিছানো না তো 20 + S হবে না? ভুল কোথায় হলো বুঝলাম না তো। ওকে, আগাই। আচ্ছা, আসেন এগিয়ে যাই। এবার আসেন আমরা লিখি একটি বুলেট। সবাই লিখে ফেলেন, একটি বুলেট একটি কাঠের তক্তা 1 সেন্টিমিটার ভেদ করে 50% শক্তি হারায়। সে আর কত মিটার, সে আর কত দূরত্ব ভেদ করতে পারবে? আ বুলেট loses 50% velocity after going through a wooden log of 1 centimeter. How long can he penetrate further? Can it penetrate further? Sorry.
এটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলেন আমরা এটাকে সলিউশন করি। ওকে, তো যদি আমাকে একটা এরকম কাঠের তক্তা নিয়ে কাজ করতে হয়, দেখেন এই জায়গায় সলিউশনে যাই আমরা। তো যদি এখানে একটা বুলেট থাকে, বুলেটটা দিয়ে আমরা এটাকে ভেদ করেছি 1 সেন্টিমিটার, হয়তো আমরা ধরে নিলাম যে এতটুকু গেছে, ঠিক আছে, 1 সেন্টিমিটার গেছে। এই 1 সেন্টিমিটার ভেদ করার পরে বা পেনেট্রেট করার পরে সে আরো পেনেট্রেট করতে পারবে, যেহেতু তার এখনো ফুল ভেলোসিটি যায় না। তো স্যার কতটুকু পারবে? এই টাইপের ম্যাথ আসলে আমাদেরকে একটু বুঝে শুনে আগাইতে হবে। প্রথমে চলুন আমরা কেস ওয়ান বের করি। কেস ওয়ান, আমরা ধরি ইউ একটা ভ্যালু, আমরা ইউ এর মানটাকে ধরলাম হচ্ছে একটা মান দিলাম ভি নট, এর মান দিলাম ভি নট, ধরে নিছি, ঠিক আছে, জাস্ট ধরে নিছি। 50% যদি শক্তি সে হারায় ফেলে তাহলে কত হবে? ভি নট মাইনাস ভি নট ইন্টু 50%, ভি নট মাইনাস ভি নট ইন্টু 50/100, ভি নট মাইনাস ভি নট বাই টু, অর্থাৎ ভি নট বাই টু। ধরলাম যে সে ভি নট বেগে যাত্রা শুরু করেছিল বা ভি নট ভেলোসিটিতে শুরু করেছে, এখন তার ভেলোসিটি এত। তো বলা হচ্ছে যে সে নাকি 1 সেন্টিমিটার ডিস্টেন্স ভিতরে ঢুকবে। কত? মাত্র 1 সেন্টিমিটার, সো দ্যাট মিনস 0.01 মিটার। আমার কাজ প্রথমে এ বের করা, যে আসলে এই কাঠের তক্তাটার মধ্য দিয়ে তার মন্দন বা ডিএক্সিলারেশন কত হয়। যেহেতু কাঠের তক্তাটা সেম মেটেরিয়ালের, তাই পুরো অংশ জুড়ে তার মন্দন বা ডিএক্সিলারেশন সেম হবে। তাহলে আমরা ফার্স্টে বের করলাম যে আমাদের ফর্মুলা এখান থেকে যদি এ লাগে, তাহলে আমরা বুঝতেই পারছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS। তো চলে আসছে আমাদের এখানে ভি এর মান, এটা হচ্ছে ভি নট স্কোয়ার 2 × A, আর এস এর মান আছে 0.01। বাস এটা আসলো। তা আমরা পেয়ে গেলাম আমাদের ভি নটের ভ্যালু, মানে এ এর ভ্যালু পেয়ে গেলাম। ভি নট স্কোয়ার 3/4 ইন্টু 0.02, সো 4 × 2 = 8, সো অতএব এ এর মান আসবে -3/0.08। চলো আমরা বেরি করে ফেলি কত আসে। 3/0.08, দ্যাট মিনস 37.5, তাই না? 37.5 ইন্টু ভি নট স্কোয়ার, এইটা আমাদের এ এর মান আসবে। ঠিক আছে, কারো সমস্যা আছে এটা নিয়ে, এতটুকু নিয়ে, যেটা আমাদের এ এর মান? হ্যাঁ শিওর, তুলে নেন। ভি নট বলে এটাকে, ভি নট একটা জিরো টাইপের থাকে, এটাকে বলে ভি নট। তুলে নেন, সমস্যা নেই। এই ম্যাথটা বুঝতে একটু সমস্যা হবে বা সময় লাগবে, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, তো একটু টাইম লাগবে, তুলে আগে। বাট আমরা যে টাইপের ম্যাথ করতেছি, এই টাইপের ম্যাথ গুলো করার পরে আর কোনো সমস্যা হবে না, এই সেন্সে যে সব টাইপ কভার হয়ে যাবে ইনশাল্লাহ।
ওকে, সবার হয়েছে? আচ্ছা, হয়েছে আই গেস। আসেন আগে। এ কোন জায়গায় মাইনাস হবে? ও আচ্ছা, মাইনাস দিনে, সরি সরি। বয়স হয়েছে তো, মাঝের মধ্যে মাইনাস প্লাস ভুল হয়ে যায়। এবার খুশি? ওকে। কনসেপ্ট বুক কি কি সাবজেক্ট উপর বের হবে? কেমিস্ট্রি ডান, ফিজিক্সও হয়ে যাবে। ফিজিক্সটা খুব সুন্দর হয়েছে, আমি খুবই স্যাটিসফাইড ফিজিক্স নিয়ে। আম আইসিটি তে আসলে কনসেপ্ট বুক বের হবে না, কারণ আইসিটি কনসেপ্ট বুক বের হওয়ার কিছু নাই। ওটাতে আসলে এমসিকিউ আর হচ্ছে যে 2 মার্কের যে প্রশ্ন, ওগুলোর একটা কোয়েশ্চেন ব্যাংক বের হবে। সো এটা আমি অনেক যাচাই বাছাই করে তারপরে বের করছি। আল্লাহর রহমতে এটা বেশ ভালো হবে। আর বায়োলজির একটা কনসেপ্ট নোট বের হবে। ওইটা বেশ, ওইটা মনে হয় একটু হ্যান্ড রিটেন হবে। আর কি, আর তো কনসেপ্ট নোট বের করার কিছু নাই। ম্যাথের কনসেপ্ট নোট হবে না, ম্যাথে যেটা হতে পারে শর্টকাট বই আসতে পারে। তো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে শর্টকাট বই হয়তো বা আমরা বের করতে পারি। ওকে, আমরা আগাচ্ছি। আইসিটি কবে থেকে শুরু হবে? আমার তো বয়স 27 নাই, তুই আমার 27 বছর বললি কেন? আমার বয়স আরো কম। অসভ্য। আমার আম্মু জানলে তোকে পিটাবে। আগাই। ওকে, যেটা বলছিলাম, আমাদের এখানে বলা হচ্ছে এর মান এত। এখন আমাকে বলা হয়েছে যে হচ্ছে যে 50% শক্তি হারে শেয়ার কত দূরত্ব হচ্ছে ভেদ করতে পারবে। তো এর মান আমরা পেয়েছি। চলো কেস 2 বের করব। কেস 2 তে আমরা যে আগের, মাথায় রাখবেন কেস 2 তে যেটা আমাদের ইউ হবে, তো আমরা এখানে যে যতটুকু বেগ নতুন আমাদের বেগ হয়েছে, অর্থাৎ শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি, এই যে ভি, এটা কি আমাদের আদি বেগ না? তাহলে আমাদের এই কেসে বেগ হবে v0/2। আমাকে কেউ বলতে পারবে এখানে শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি কত হবে কেস 2 তে? এনিওয়ান? জিরো, গুড। কারণ আমরা এটা থেমে যাবে। তো বাচ্চা, আমরা জানি যে আমাদের এখানে এর মানটা কিন্তু আগেরটা থেকে আমরা পেয়ে যাব। আগে কত ছিল? -37.5 v0 স্কোয়ার। তো আমাকে এখন বের করতে হবে এস কত আসবে। মজার বিষয় কি জানেন? আমি না জানি অ্যান্সার কত হবে। অ্যান্সার হবে 1/3 এস এর মান। দেখবেন? চলেন দেখি, ঠিক আছে? তো আমরা এখানে দিলাম v² = u² + 2as দিয়েছি। তাহলে ভি এর মান হবে 0, ইউ এর মান হবে v0/2 হোল স্কোয়ার প্লাস 2 আল্লাহ, আমি একটা মানুষের কল এই নিয়ে 3বার কাটলাম। কোথায় যাব? আমি মাঝে মধ্যে নিজেও বুঝি না। ওকে। আর হচ্ছে যে এস এর মান কত? হোয়াটসঅ্যাপে 2বার কাটলাম, এখন সে এখানে ডিরেক্ট ফোন দিচ্ছে। কি বলবো আর। ওকে, দেখেন এই জায়গায়। তাহলে এখানে হচ্ছে এস এর মান আসবে -v0² / 4 বাই, এটা যদি আমি নিচে নিয়ে আসি, 2 এখানেও -37.5 v0²। তাহলে দেখো কাটাকাটি হচ্ছে, v0² কাটাকাটি হয়ে যাবে। আর হচ্ছে যে আমাদের এখানে কত আসতেছে, আম, এটা যদি নিচে চলে আসে, দেন ফাইনালি আমরা পাবো হচ্ছে যে 1/4 × 2 × 37.5। So that means 1/8 × 37.5, that means 1/3, মানে 1/3 × 10⁻⁻, হচ্ছে যে মাইনাস, কত আসছে এটা? আচ্ছা, আমি ডিরেক্টলি এখানে লিখে দিই, 3.33 × 10⁻³ এত মিটার। এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে আসবে 1/3 সেন্টিমিটার। অর্থাৎ আমি একদম না দেখেই বলে দিতে পারছি যে ভাইয়া, আমাদের এই জায়গায় যে দূরত্বটুকু কাভার করবে সেটা হবে 1/3 সেন্টিমিটার। ইনফ্যাক্ট এটা একটা খুবই সুন্দর শর্টকাটও বটে। শর্টকাট কি শর্টকাট? বেগ যদি 50% হারায়, তবে s/3 দূরত্ব যাবে। একদম ডিরেক্ট শর্টকাট, কোনো প্যারা নেই। ইফ velocity is lost by 50%, then it will go
s/3 ডিস্টেন্স। কোনটা জিরো লিখছি বাবা? ভি নট, হ্যাঁ এটা জিরো লিখছি, ঠিক আছে। ওকে, আপনার নাম্বারটা লিখে দেন প্লিজ, না মাফ চাই। ওকে, সবাই লিখেছেন? ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে এতটুকু হচ্ছে যে আমাদের ম্যাথ। এখন দেখেন, এই ম্যাথটা কিন্তু আমি আগেই বলেছিলাম একটু প্যারাদায়ক। নট বিকজ ম্যাথের কনসেপ্টটা কঠিন, ম্যাথের সমস্যা হচ্ছে ক্যালকুলেশনটা কঠিন। কারণ প্রথমবার যখন আপনি করবেন আপনার কাছে মনে হবে আরে ভাই এখানে তো ভি নট এসে বসে আছে, এই ভি নট তো সরবে না, তাহলে আমি কেমনে বের করবো? বাট দেখেন ভি নট কিন্তু কাটাকাটি হয়ে যায় একটা টাইম পরে। তো আপনাকে অতটুকু পর্যন্ত ওয়েট করতে হবে যে ভি নটটা যখন কাটাকাটি যাবে, তাহলে তখন ফাইনালি আমি আমি আগাবো, মানে এটা নিয়ে আপনাকে হচ্ছে যে রেডি থাকতে হবে, বুঝতে পারছি? না থাকলে সমস্যা। টাইপস অফ মোশন, হ্যাঁ টাইপস অফ মোশন পড়াবো ভাইয়া, ওটা বাকি আছে পড়াবো। সবাইকে এতটুকু ডান, আমরা আগাতে পারি? শেষ? ওকে, তাহলে আমাদের যতগুলো টাইপের ম্যাথ ছিল আমরা কমপ্লিট করেছি। আমি আপনাদেরকে এখন কিছু কিছু ম্যাথ হচ্ছে যে দিচ্ছি, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আরেকবার বুঝিয়ে দিব? আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন বলা হচ্ছে এটা একটা বুলেট একটা কাঠের তক্তা 1 সেন্টিমিটার ভেদ করে, 50% শক্তি হারায়, সে আর কত দূরত্ব ভেদ করতে পারবে? ইউ হচ্ছে ভি নট, ভি হচ্ছে আমাদের এত, 50% বেগ হারিয়েছে, তাহলে ভি এর ভ্যালু এখন ভি নট/2। 1 সেন্টিমিটার কভার করেছে, তাহলে 0.01 মিটার, তাহলে এ কত? দেখো ভি স্কোয়ার গেল ইউ স্কোয়ার প্লাস 2 as। এখান থেকে আমরা শুধুমাত্র ভি এর মান দিলাম ভি নট/2 হোল স্কোয়ার, তারপর আসলো ভি নট স্কোয়ার প্লাস 2a ইন্টু 0.01। এটা পুরোটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি এ এর মান আসবে -37.5 ইন্টু ভি নট স্কোয়ার। সো সিম্পল ক্যালকুলেশন, এখানে কোনো ক্যাচাল নাই। কাহিনী হচ্ছে এখানে যখন মানে বুলেটটা এই জায়গায় আছে, তখন আমরা যদি হিসাব নিকাশ শুরু করি তাহলে ওই বুলেটের যে আদি বেগ হবে বা ইনিশিয়াল ভেলোসিটি হবে, সেটা হচ্ছে এই কেসের যে শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি তার সমান। তো দেখো আমি তার সমান ধরে এখানে আগাচ্ছি। এখন যেহেতু বুলেটটা থেমে যাবে, তাহলে অফকোর্স ভি হবে 0। তাহলে এর মান তো আমরা আগেরটা থেকে পেয়েছি, ওই আগের যে এক্সিলারেশন বা ত্বরণ, তাকে দিয়ে এখন আমরা এই সেম ফর্মুলা আবার অ্যাপ্লাই করছি, ফাইনালি পেয়েছি এস এর মান হচ্ছে 1/3 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট, ঠিক আছে? ভি নট কিভাবে এলো? ভি নট তো আগেই ধরে নিছি বাবা, ভি নট কিভাবে এলো এমন কিছু না, আমি ভি নট ধরে নিছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ইউ আর ভি কোনোটার মান দেওয়া নাই, কারণ আমি তাহলে কেমনে ডিফাইন করব? তো আমি এই জন্য ভি নট আলাদা একটা ভ্যালু ধরে নিছি যেন তুমি কাটাকাটি করতে পারো। ওকে, নাটের পরিধি কি ধরতে পারি? ভি প্রাইম ধরতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, s/3 হলো কেন? ও আচ্ছা, মানে এটা ক্যালকুলেশন করে পাওয়া যায় s/3 অলওয়েজ হয়, এই জন্য আমরা শর্টকাট লিখে দিচ্ছি, অলওয়েজ s/3 হবে, এই জন্য আমরা শর্টকাট লিখে রাখছি। যেমন দেখো 1 সেন্টিমিটার কোয়েশ্চেনে দেওয়া ছিল, 1/3 সেন্টিমিটার পরীক্ষার মানে কোয়েশ্চেন উত্তর আসছে আর কি ম্যাথের। ওকে ভাই, এখানে তো শক্তি হারিয়েছে, হ্যাঁ শক্তি হারিয়েছে তো, বেগ হারিয়েছে না শক্তি হারিয়েছে বলছি? ও সরি সরি ভাই, ভাই একটু কোয়েশ্চেন ঠিক করে নেন, এটা বেগ হারাচ্ছে। সরি 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 সরি, এখানে কি ঠিক করছে? আচ্ছা এই যে ইংলিশ ভার্সনটা ঠিক লিখছি, বাংলা ভার্সনে ভুল লিখছিলাম বাবা, শক্তি জায়গায় বেগ লেখো, শক্তি হারালে ম্যাথ ডিফারেন্ট হয়ে যাবে, সরি সরি সরি। ওকে আমরা আগাই। ভাইয়ার গার্লফ্রেন্ড নাই, কে কল দেয়? গার্ডিয়ান কল দেয়, কোর্সে ভর্তি করাবে তাই, বই কিনবে তাই, কাস্টমার কল দেয়, আর কেউ কল দেয় না। ওকে সবার ডান হয়েছে? ওকে, ডান খুলে বাচ্চা, আমরা এখন চলে যাব টাইপস অফ মোশনে। সবাই হেডিং দেন, টাইপস অফ মোশন। আচ্ছা তার আগে আমাদের কয়েকটা ম্যাথ দেওয়ার কথা ছিল। আচ্ছা ম্যাথ আমি আপনাদেরকে ইয়াতে দিয়ে দিব নি, কি জানি বলে, আপনাদের গ্রুপ চ্যাটে দিয়ে দিব নি। গ্রুপ চ্যাটে আপনাদের প্র্যাকটিস বেশ কিছু ম্যাথ দিয়ে দিব, সলিউশন সহ। তাহলে আপনারা ওই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? লিখে ফেলেন টাইপস অফ ম্যাথ, সরি টাইপস অফ মোশন বা গতির প্রকারভেদ। এই পার্টটুকু ফুললি আপনার বই থেকেই পড়াবো, তো এখানে সেরকম নতুন কিছু আপনি পাবেন না, ইটস কাইন্ড অফ দ্য সেম ওল্ড থিং আমি পড়াচ্ছি, গতির প্রকারভেদ। তো চলো, যদি আমরা গতির প্রকারভেদ করতে চাই তাহলে কিভাবে ম্যাথটা সলভ করতে হবে সেটা নিয়ে আলোচনা করি। সেই পার্টটুকু যেহেতু বই থেকে পড়াবো, আমি একটু আপনাদের বইটাই বের করছি, কারণ আমার অনেস্টলি আমি মাঝে মাঝে গোলাই ফেলি। আসলে দুইটা ব্যাচ একসাথে পড়লে যেটা হয়, 9 আর 10, সরি ইন্টারমিডিয়েট আর 10, দুইটার মধ্যে একই টাইপের কনসেপ্ট, তো দেখা যাবে যে তোমাদেরটা না দেখে পড়ে তোমাদেরকে এক্সট্রা পড়ায় ফেলছি। আচ্ছা পাইছি। প্রথমে আছে হচ্ছে লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি।
এটার সংজ্ঞা খুবই সিম্পল। কোনো কিছু, কোনো বস্তু একই সরল রেখায় গতিশীল হলে তাকে সরল রৈখিক গতি বলে। দেখেন, ইফ an object is moving along a straight line. So idea is pretty simple. যেমন কোনো একটা বস্তু যদি এরকম উপর থেকে নিচে পড়ে, পড়ন্ত বস্তু, আরেকটা হচ্ছে কোনো গাড়ি যদি একা একা যায়, মানে স্ট্রেট লাইনে যায়। ঠিক আছে, সিম্পল। এরপরে আছে এরপরে আছে হচ্ছে ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতিটা আমাকে নেক্সট দিন পড়াইতে হবে অফকোর্স, বিকজ এটা একটু বড় কনসেপ্ট। এখানে আরো বেশ কিছু জিনিস আমি পড়াবো। তারপর আছে ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। সংজ্ঞা খুবই সিম্পল। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, if an object is moving at uniform velocity, oh sorry, moving at uniform distance from a reference point in a circle. আচ্ছা, এরপর আছে চলন গতি। দিস ইজ ইন্টারেস্টিং। চলন গতিটা একটু আমি পরে আজকে ক্লাসটা শেষ করব। ট্রান্সলেশন মোড, ট্রান্সলেটরি মোশন। এটা হচ্ছে, এটা সংজ্ঞাটা একটু পড়ায় দিই। কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে এর প্রতিটি কণা একই দিকে একই বেগে গতিশীল। ইংলিশ ভার্সনে লিখবেন, if an object is moving
as such that all the particles of the object move together. We call it translational method, translational motion. না, ঠিক আছে। এখন এই পুরো হচ্ছে যে ট্রান্সলেশনাল মোশনের ব্যাখ্যাটা বুঝাই। মনে করেন আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমাকে পিছন থেকে কেউ এসে ধাক্কা দিল, এমন হবে যে আমার মাথাটা খুলে সামনে পড়ে গেছে? না, আমার পুরো বডি সামনে মুভ করবে। তাহলে পুরো বডি যদি সামনে মুভ করে, তাহলে আমার পুরো বডির প্রতিটা কণা একই টাইমে, একই ভেলোসিটিতে, একই দিকে গতিশীল থাকবে। রাইট? এইটাকে আমরা বলছি চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। যেমন আমার এই আইপ্যাডের উপরে যদি আমাদের এই কলমটা এরকম করে মুভ করে, তাহলে দেখবেন কলমের প্রতিটা কণা একই সময় একই দিকে যাচ্ছে। এটাকে আমরা বলছি ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। আরো দুটো গতি আছে, পর্যাবৃত্ত আর হচ্ছে যে আমাদের স্পন্দন গতি। ওই দুইটা পড়াতে একটু টাইম লাগবে, এই জন্য আমি আজকে ধরবো না, আমরা নেক্সট দিন একবারে ধরবো, কারণ ওই দুইটা গতি পড়াতে গেলে ঝামেলা আছে। এখন বলেন আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে, বলে ফেলেন। আর কত টাইপের কোনো ম্যাথ করাবো? কয়টা টাইপ করাইছি? 5টা করাইছি না? এখন আমাদের বাকি আছে হচ্ছে গ্রাফ। নেক্সট দিন আমরা গ্রাফ পড়বো। তো গ্রাফের পুরো একটা ক্লাস লাগবে, এবং গ্রাফে আমরা অনেক উল্টা পাল্টা পাগলা জিনিসপত্র পড়বো। তো গ্রাফ আমাদের একটা ক্লাস লাগবে। গ্রাফটা পড়ার পর আমাদের তাহলে 7 নম্বর লেকচার যখন যাবে, তারপর আমরা পড়ন্ত বস্তুর গতি পড়বো। পড়ন্ত বস্তুর গতি আরো 3টা লেকচার লাগবে, কারণ পড়ন্ত বস্তুর গতিতে একদিন আমাদেরকে জাস্ট বেসিক বুঝাইতে হবে, সকল ফর্মুলার ডিরাইভেশন। আরেকদিন লাগবে হচ্ছে আমাদের সকল ফর্মুলার বেসিসে ম্যাথ। আর লাস্ট একদিন আমি মানে নিব, ওইটা হচ্ছে যে যত উল্টা পাল্টা অ্যাডভান্স ক্যাটাগরির ম্যাথ আছে সেগুলোকে সলভ করতে। তো এই জন্য আর কি আমাদের টাইম লাগবে। বুঝতে পারছি? তো আমি আপনাদের গ্রুপ চ্যাটে এখন বেশ কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি ফর ইউর প্র্যাকটিস। সলিউশন সবাই দেওয়া থাকবে, আপনারা প্র্যাকটিস করেন, সলিউশন করেন, দেন আমাকে জানান। ঠিক আছে? দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। না, চরণ গতি চলন গতি আর হচ্ছে সরলরেখা গতি সেম না ভাইয়া। যারা অ্যাড নাই গ্রুপে আমাকে নক দিয়ে মানে আমি আপনাদেরকে গ্রুপ চ্যাটে অ্যাড দিয়ে দিচ্ছি, সমস্যা নাই ভাইয়া। ঠিক আছে? লেটে জয়েন দিছিলাম, শর্টে রিক্যাপ দিলে ভালো হয়। ভাই আপনি রেকর্ডটা দেখে আমাকে বললেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে?